প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সংবাদে আপনাদের স্বাগতম। আমি তানহা রহমান। এই মুহূর্তে জানাবো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো। শুরুতেই থাকছে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সাথে গাদ্দারি হবে, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের। এছাড়াও এনসিপির মধ্যে রাজনৈতিক বিচক্ষণতার ঘাটতি রয়েছে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং জুলাই জাতীয় সনদে এখনো পর্যন্ত 24টি রাজনৈতিক দলের সমর্থন। সবশেষে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল। শুরুতেই ফিরে যাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সাথে গাদ্দারি হবে, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান। ডক্টর তাহের বলেন, আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। গত 54 বছরে জাতি বহুবার অপশাসন ও নানা অপকর্মের শিকার হয়েছে। আজ আমরা ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সনদে স্বাক্ষর করেছি। যদি সনদটি আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, যারা আগামী দিনে দায়িত্বে আসবেন তারা যেন এই সনদের দাবিগুলো হুবহু গ্রহণ করেন, এটাই আমাদের প্রত্যাশা। আইনি ভিত্তি দেওয়ার দাবি। জামায়াতের নায়েবে আমির জানান, দীর্ঘ আলোচনার পর যে সনদে স্বাক্ষর হয়েছে সেটি সব পক্ষের সম্মতিতে হয়েছে। তবে এই সনদকে এখনো আইনি ভিত্তি দেওয়া হয়নি, যা অনেকের মনে প্রশ্ন তৈরি করছে। তিনি বলেন, আমাদের দাবি অল্প সময়ের মধ্যে এই ঐক্যমতের সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান জানিয়েছি এবং তার উপর আস্থা রেখেছি। আশা করি তিনি তার কথা রাখবেন এবং নতুন করে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি করবেন না। ডক্টর তাহের আরও বলেন, সরকার যদি এই বিষয়ে বিলম্ব করে বা অন্য কোনো পথে যায়, তাহলে তা হবে জাতির সঙ্গে প্রতারণা। এতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। এবার নজর রাখা যাক, জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। গতকাল শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, তার আজকে আরেকটি নিদর্শন দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে দলগুলো সব এক হয়ে কাজ করতে পারে। যেসব দলেতে স্বাক্ষর করেনি তারা আরও কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ভুল বোঝাবুঝি বলে মনে করছেন মির্জা ফখরুল। আমাদের সঙ্গে আলোচনায় ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছে তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটা সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে পরেও তারা এই ব্যাপারে আলোচনা করতে পারত। সেটা নিয়ে আমরা পরে আরো বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করতো আজকে। তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারা ভুল বুঝতে পারবে এবং তারা সঠিক জায়গায় এসে পৌঁছবে। তবে বিভিন্ন প্রসঙ্গে বিতর্কের জায়গা রয়ে গেল কিনা সেই প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এটা কখনো কোনো দেশে কোনো কালে কখনো কিছু ছাড়বে না। আর দুর্ভাগ্যক্রমে আমাদের স্বভাব হচ্ছে যে আমরা বিতর্ক করতে খুব পছন্দ করি। তবে সবকিছুর মধ্যেই যা হয়েছে তাকে গ্রেট অ্যাচিভমেন্ট বা বড় অর্জন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এটি বাস্তবায়নের ক্ষেত্রে সামনে আরও আলোচনা হবে বলে জানান তিনি। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাই সনদ ততদিন জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। আজকের এই দিনটি শহীদদের আত্মত্যাগ, রক্তদান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। সামনে আমাদের অনেক কাজ বাকি, সবকিছুর সূচনা আজ থেকেই। সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারব। সেই কাঠামোর ভিত্তিতেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি হবে। রাষ্ট্রের সব অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। একটা অঙ্গ অন্যটির ওপর কর্তৃত্ব করতে পারবে না। সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতেও তারা করবেন। এই প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কিভাবে হবে তা সংবিধানেই স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদের 2 উপধারায় বলা হয়েছে, প্রতিটি আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে 300 সংসদ সদস্য নির্বাচিত হবেন। তাই এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এরপরেও যদি প্রধান উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান, বিএনপি তাতে বসতে প্রস্তুত। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ। বিএনপি মহাসচিব বলেন, কিছু দল স্বাভাবিকভাবে অনুষ্ঠানকে ব্যাহত করছে। এটি নতুন কিছু নয়, তারা সবসময় এমন আচরণ করে। এই সনদে স্বাক্ষর করতে এসে তিনি এসব কথা বলেন। এদিকে জুলাই জাতীয় সনদে 24 দলের সই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান
অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। নানা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সই হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি এই সনদে শুক্রবার সই করেছে বিএনপি, জামায়াত ইসলামী সহ 24টি রাজনৈতিক দল ও জোট। পাশাপাশি সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুষ্ঠানে যায়নি, সনদে সই করেনি। এছাড়াও 4টি বাম দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাজদা মার্ক্সীয়বাদী এবং বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি। অবশ্য গণফোরামে অনুষ্ঠানে উপস্থিত থেকেও সই করেননি সনদে। অবশ্য দলগুলো চাইলে পরেও সনদে সই করতে পারবে। শেষ মুহূর্তে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল হয়েছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মশাল মিছিল করেছেন। গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সমন্বয়ক পলাশ বখতিয়ার বলেন, উত্তরবঙ্গে তিস্তায় পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে কৃষকের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিগত ফ্যাসিস্ট শাসনে আমলে আমাদের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে ভারত। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের পর জেগে উঠেছে, তারা আর কোনো শোষণ মানবে না। 16 অক্টোবর 2025 তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্বলন। আজকের সংবাদ বুলেটিন থেকে এই ছিল সবশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।